হ্যালো ফ্রেন্ডস, একটা অতনু রান্নাঘর থেকে একটা নতুন চিকেনের রেসিপি শিখেছিলাম, সেটা আজকে বানানোর চেষ্টা করছি। হয়তো সবটা ফলো করতে পারিনি, কিছুটা নিজের মতোও করেছি। তো এখানে প্রথমে চিকেনটাতে একটু টক দই, নুন, আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর একে ছোটো করে চপ করে কেটেছি পেঁয়াজ, টমেটো, এটা ধনে জিরে গুঁড়ো, এটা মেথি পাতাটা একটু ভিজিয়ে নিয়েছি যাতে কষটা বেরিয়ে যায় বলে। আর শেষের দিকে দেব সেটা হচ্ছে যে পেঁয়াজগুলোকে মানে ছাড়িয়ে রেখেছি এই পেঁয়াজগুলো আর ধনে পাতা। তাহলে আর এখানে বেটে রেখেছি কাজু, চারমগজ আর তার সাথে 2 পিস আমন্ড দিয়ে বেটে রেখেছি। তাহলে এখন এবার শুরু করছি। কড়াইয়ে সাদা তেল নিয়েছি, তেল নেওয়ার পর এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর চপ করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো মোটামুটি খুব লালচে হবে না, সামান্য একটু লালচে রঙ আসলে তারপর টমেটোগুলো দিয়ে দেব। যে পেঁয়াজটা আমার হয়ে এসছে, এরপর দিয়ে দেব টমেটো কুচিটা। এরপর আমি দিয়ে দেবো যে মেথি পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মেথি পাতাটা। এতে করে মেথি পাতার একটা খুব সুন্দর সেন্ট আসবে। এরপর আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম, সেটাকে ঢেলে দেব। এরপর চিকেনটা একটু মোটামুটি কষিয়ে এলে হালকা মিনিট 10 মতো কষিয়ে নেওয়ার পর ধনে জিরেটা দেবো। আর তারপরে দিয়ে দেবো এই কাজু, চারমগজ, আমন্ড বাটা যেটা রেখেছি সেটা। এরপর আমি ধনে জিরেটা দিয়ে দেবো। দু চারবার নেড়ে চেড়ে আমি কাজু, চারমগজ বাটাটাও দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, আমি গোটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা খায়। তার সাথে আপনারা শুকনো লঙ্কা মানে অর্থাৎ লাল মির্চটা ব্যবহার করতে পারেন, কালারটা খুব সুন্দর আসে। আর হচ্ছে চিলি ফ্লেক্স একটু ব্যবহার করতে পারেন, খুব সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, টেস্টটাও একটু অন্যরকম আছে। যেহেতু আমার ছোটো বাচ্চারা খায় বলে, ওরা ঝালটা খেতে পারে না বলে আমি এগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি। মোটামুটি কষিয়ে এসছে, হালকা হালকা তেল ছাড়ছে। এরপর আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজ কোটাকে আর ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অতনু রান্নাঘর এখানে একটু অন্যরকম করেছিল, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটুখানি অন্য তাওয়াতে ঘি আর ঘিয়ের ওপরে জিরে আর মৌরি দিয়ে একটু সাঁতলে নিয়ে উপরে ঢেলে দিয়েছিল। আমি ওটা আর করছি না, কারণ একটু বেশি রিচ হয়ে যাবে বলে। এই পর্যায়ে আমি এই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, কারণ এটা একটু বেশ কচকচে থাকবে, খেতে ভালো লাগবে সেজন্য। অলমোস্ট আমার রান্না রেডি। এবার আমি দিয়ে দেবো কুচনো ধনে পাতাগুলো। আর একটু অন্যরকম স্বাদ আসার জন্য দিয়ে দেব 1 চামচ মতো ঘি অথবা 1 কিউব বাটার, যে যেমন সুবিধা সেরকম দিয়ে দেবো। আমি হাতের কাছে ঘিটা পেলাম তাই 1 চামচ মতো দিয়ে দেবো, বেশি না, খুব সামান্য, মানে বেশি দিলে একটু রিচ হয়ে যাবে। ব্যাস। আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলাটা আমি বাড়িতে করে রেখেছিলাম, সেইটাই দিচ্ছি, কারণ বেশি। এবার আমি নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব। রেডি আমার স্পেশাল চিকেন, একদম রেডি হয়ে গেছে আমার স্পেশাল চিকেন। এটা রুটির সঙ্গে খেতে সবচেয়ে সুন্দর লাগবে, বা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। বাই, থ্যাংক ইউ।